এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। যে উঠবেন সে ওখানে বসবেন না, একবার ঠেলে চলে আসুন। এই জায়গায় ফাঁকা খেলে খেলে যাই ছেড়াই, এই তোর মোবাইল উঠে উঠে সামনে উঠে আয়, আবার ওইখানে বসে দেখেছো, আবার পোঁত ঘষে, দেখো মনে হচ্ছে 3 মাসের ছেলে, হ্যাঁ মনে কাল হয়েছে মনে হয়েছে। ক্লাসের পিছনে বসে কারা? পড়াশোনা বাদ দিয়ে পরের মেয়ের সঙ্গে ফচকুমি করে যারা, ইমাল হচ্ছে তারা, বুঝেছ? মানে যে কোটা লক্কর ছেঁচড় সেই কোটা পিছন দিকে বসে। সত্য কথা বলবো, হ্যাঁ না বলে? মিথ্যা কথা বলা চলবে না। যাদের এত ডাকার পারে এলো না, এরা হলো তারা মা বাপের হারামি, যে কোটা তারা। রে मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कहीं मुज़म्मिल कहीं मुदासिर, कहीं मुज़म्मिल कहीं मुदासिर, या रहमत फरमान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন শীতের রাতে ভালোবাসার মানুষের কাছ থেকে তুলে শয়তানের বুকে লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম, আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদের মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, ঈমানওয়ালাদের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর প্রতিদিন ডেকে বলছি, একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে সব নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, বাস।
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি আমল থাকে তো যাস, তা নাহলে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি কে? তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, দুদিন বাদে কেউ থাকবো? যদি বলেন না। তার রাজত্বে কোনোদিন ভাঙন ধরে নাই, ধরছে না, ধরবে না। সে যা চাইবে তাই হবে, তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, আর ইচ্ছার বাইরে কিছু হবে? যদি বলে পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব তার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়? যদি বলে এইটা বিশ্বাস করি আমরা? যদি বলেন বিশ্বাস করি। এজন্য বলেছিলাম কাছে আসেন, কাছে আসলে কথা ভালো লাগবে। এখনো বলছি উঠে আসেন, মজলিস বড় করতাম না, ছোট করুন, বাকি কাছে আসুন, এইখানে আসুন, একদম কাছে আসুন, এই সামনে সামনে একদম সামনে আসেন। ভাই উঠে আসেন, চলে আসেন, চট করে ওখানে বসবেন না, ওইখানে বসবেন না, উঠেছেন যখন চলে আসেন, ভিতর চলে আসেন। ভিতরে আসুন, গরম পাবেন, বাইরে থাকলে ঠান্ডা লাগবে। চলে আসুন, কালো গেঞ্জি গাছ ছেলে বসতে আপনি চলে আসুন। ভাই এখানে সামনে আসুন, সামনে আসুন একদম। এই ছেলে সামনে চলো, সামনে একদম সামনে চলে এসো। আগে আসেন, আবার কোনো বসে, আগে আসেন, আগে আসেন, চলে আসেন। হ্যাঁ এই জায়গায় সামনে চলে আসেন, চলে আসেন ভাই, চলে আসেন, আসেন। আমি মানুষ ভালো নয়, আমি আপনাকে বারবার বলছি চলে আসেন, চলে আসেন, আসুন আসুন আসুন, চলে আসুন। যে উঠবেন সে আর ওখানে বসবেন না, একবার একবার ঠেলে চলে আসুন। এই জায়গায় ফাঁকা খেলে খেলে যাই ছেড়ে, এই তোর মোবাইল উঠে উঠে সামনে উঠে উঠে আয়। আবার ওইখানে বসে, দেখেছো আবার পোঁত ঘষে, দেখো মনে হচ্ছে 3 মাসের ছেলে। হ্যাঁ মনে কাল হয়েছে, মনে হয়েছে খ্যাপা না কি বলতো, এই লাল রুমাল গায়ে ঘাড়ে। আপনি উঠেছো, এই তোমার উঠেছো, উঠেছো উঠেছো, উঠে এসো না, মজা বলছি, উঠে এসো, চলেছো। হ্যাঁ চলেছো চলেছো, আসো এবারে বসো। বলেন আমি আপনাদের এলাকায় ওই দিকে একবার এসেছিলাম, আর এটা এসেছি, আর হয়তো আসবো না। সত্য কথা বলবো না বলবো না? সত্য কথা বলবো, হ্যাঁ না বলে? মিথ্যা কথা বলা চলবে না। যাদের এত ডাকার পারে এলো না, এরা হলো তারা মা বাপের হারামি, যে কোটা তারা। এটা এখানকার মৌলবি বলবে না, বললে অসুবিধা আছে। কেন বললাম, কি করে বললাম? যে ছেলে জন্মের পরে থেকে জীবনে মা বাপের কথা শোনে নাই, ও সালারা মৌলবির কথা শুনবে? এ মাল তারা। হ্যাঁ বাবাজিরা, আমি মাল ভালো না, তবু সারা লোক টাকা দিয়ে কেন আনে যায় না? বাবাজিরা, ক্লাসের পিছনে বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। কি বলবা? ক্লাসের পিছনে বসে কারা? পড়াশোনা বাদ দিয়ে পরের মেয়ের সঙ্গে ফচকুমি করে যারা, এ মাল হচ্ছে তারা। বুঝেছ? মানে যে কোটা লক্কর ছেঁচড়, সেই কোটা পিছন দিকে বসে। দিনের কথা হবে, কোরআনের কথা হবে, আগিয়ে যাবে, মাল যাবে না। ফাংশন হলে ওই মালগুলো আগে থাকবে। হ্যাঁ চিটিংবাজ মাল। এই জন্য শোনেন বলে দিই, আগিয়ে এসেছে যারা, আগিয়ে জান্নাতে যাবে তারা। আর বসে উঠলো না যারা, কিয়ামতের মাঠে পোঁত ঘষবে তারা, পিছিয়ে পড়বে, আগিয়ে যাবে না। যদি বলেন নমুনা, তো বিনা নমুনা আর বিনা দলিলে আমি মাল বেচি না। এটা জান্নাতের বাগান। এটা কি? এটা জান্নাতের বাগান। আল্লাহ দেখতে চাচ্ছে কারা জান্নাতে আগিয়ে যেতে চায়।
যারা এখানে এগোবে তারা সেখানে এগোবে, এখানে যারা আগাবে না ওখানে আগাতে, জোরে বলে, এখানে ডাকলে যারা উঠলো না কিয়ামতে তাদের ডাকবে, মাটি ওই হারামখোরদের উঠতে দেবে। নমুনা শুনে নেন, পরে বয়ান শুনবেন। কি হলো? আরে কাছে নিতে হবে না, লোকগুলোই কাছে আসে না, খালি মাইক কাছে নিয়ে এসো। কি জি কথা বোঝেন নাই? খালি বলছে মাইক কাছে নিয়ে এসো। যাদের জন্য বলছি তারাই তো কাছে আসে না। কি বলেন জি? যারা আজ ডাকলে এলো না, কিয়ামতে ডাকবে তারা আসতে পাবে না। বলেছি না? এর কোনো দলিল আছে না? আমি উদুম বলেছি। আমি আপনাদের দেশের না, কিন্তু এটা তো আপনাদের দেশের, এটা তো আপনাদের দেশের। কি যদি বলে আমি পালাবো, এরা পালাতে পাবে পাবে, এই জন্য এই মালগুলোকে সাক্ষী রেখেছে। ওইটা হচ্ছে দুলাভাই নামে, বুঝলেন তো? ওই মালটা হচ্ছে দুলাভাই, মানে মামার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। স্টেজে চাপার সময় বলছে আমাকে চা খেলে হতো না, সালার খাওয়াবার মন আছে। সন্ধ্যা থেকে বসে আছি একবার, এখন স্টেজে তোলার সময় বলছে একটু চা খেতে গেলে হতো না। তার মানে আমার মামার কাছে বলবে তোমার ভাগনাকে ডেকেছিলাম যাই নাই। ছাড়া কত বড় চিটিং বাজ বলুন, সে বীরভূমের মাল। আমি বললুম মামু দিই না মেয়েটাকে, সর্বনাশ করে দেবে। সে তাই করেছে। কি এই জন্য আপনাদের শুনে নেন, এরা আপনাদের বলে নাই, আমি আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ায়াউমা ইয়াকুলুনাদু, আল্লাহ সেদিন কিয়ামতে ডাকবে। কি বলে? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহি বিসিহাফিম মিনাদ দাহব। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের নিচে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাসুরের যখন ময়দান হবে, যে সময় বড় বিপদের দিন হবে, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না। বললে হুজুর কোথায় আছে? কোরআন বলছে আয় ওযু করে আমার কাছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লোকমান, লাস্ট আয়াতের উপরের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী আমাকে ভয় করো, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি কিয়ামতের কথা মনে করে ভয় করো, যেদিন ছেলে বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার কিচ্ছু করতে পারবে। জোরে বলেন ও বীরভূমের বুদ্ধিজীবীরা, লাভপুরের পেয়ারা বন্ধুরা, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, ওই দিন পাথর চাপড়ির ফকির সাহেব আপনাকে বাঁচাতে পারবে? জোরে বলেন, আরো জোরে বলেন।
যদি বলেন পারবে না, তাহলে পাথর চাবড়ি মেলাতে ভিড় করে কারা? গরু ছাগলে, ওগুলোকে মানুষ বলে না। লাভপুরে আমার দাওয়াত হবে না। আমার বাপজিরা সোনারা লালেরা ওই পাথর চাবড়ির মেলাতে ভিড় করে যারা, গরু ছাগলের থেকেও খারাপ তারা। ওদের গরু ছাগল বলা যাবে না, কারণ ওদের গরু ছাগল বললে হুকুমের হবে অবমাননা। আপনাকে বলে দিচ্ছি, শুনে নেন, সত্যটা একবার কিতাব খুলে দেখে নেন। বইটার নাম হলো গুনিয়াতুত তলিবিন, লেখকের নাম হলো আব্দুল কাদির জিলানি, দেওবন্দি। বলছে জি, ওরে আব্দুল কাদের জিলানি যে জামানায় পৃথিবীতে এসেছিল, ওই সময় দেওবন্দ ছিল না, ফুরফুরা ছিল না, আজমের কুস্তিগিরি ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রতিদিন সকালবেলা শুয়োর উঠে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা খালাকতানি মিন খিনজির, আমাকে আপনি শুয়োর তৈরি করেছেন, খালাকতাহু, তুমি নিজে হাতে, তুমি নিজ কুদরতে আমাকে শুয়োর বানিয়েছো, এতে আমার কোনো লজ্জা রইল না। তবে আল্লাহ, আমি ঘুম থেকে উঠে যেন বেনামাজির মুখ দেখি না। জিজ্ঞাসা করছে, বেনামাজির পানে তোর এত রাগ কেন? বললে, রব্বানা, আমি শুয়োর কোনো দিন জাহান্নামে যাব না। শুয়োর জাহান্নামে যাবে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হাসরের ময়দান হবে, প্রতিটি জন্তু জানোয়ার এসে যখন দাঁড়াবে, আমার আল্লাহ নিজের হক আদায় করে দিয়ে বলবে, ওয়াকুনতু তুরাবা, যা সব মাটি হয়ে যা, যে যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই মাটি হয়ে যাবে। কিন্তু শুয়োর বলে, রব্বানা, আমি মাটি হয়ে যাব, জাহান্নামে যাব না। কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নাম থেকে বাঁচবে না। তাহলে বেনামাজি ভালো না শুয়োর ভালো? জোরে বলো। শুয়োর ভালো। তো শুয়োর বলছে, রব্বানা, আমি বেনামাজির মুখ দেখতে রাজি না। বেনামাজির ঘরে যারা বাস করো, তুমি কত বড় শুয়োরের গোয়ালে থাকো ভাবতে পারো, কারণ শুয়োরের গোয়ালের থেকে বেনামাজির ঘর আরো খারাপ। যে সকালে উঠে বিবি দেখে মুখ বেনামাজি, যার বাড়ির 4টে ছেলে বেনামাজি, যার বাড়ির 2টো বৌমা বেনামাজি, যার বাড়ির 2টো মেয়ে বেনামাজি, যার বাড়িতে 2টো নাতি বেনামাজি, এরকম 16টা শুয়োরের গোয়ালে শুয়ে থাকে যে ফজরের নামাজ পড়ি উসালাকে। আর আমার দাওয়াত হবে। এরা আগামীতে বলবে, জয়নালকে দাওয়াত করলে 1 টাকা চাঁদা দেবো না, কারণ আমাদের ঘরটা শুয়োরের গোয়াল বলে গেছে। আমরা বাবাজিরা, সোনারা লালেরা, ও বুদ্ধিজীবীরা, শুয়োর পেচ্ছাপ করে পানি নেয় না, পায়খানা করে ধোয় না, বিবির কাছে রাত কাটিয়ে গোসল করে না। যাদের ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না, শীতকালে বিবির সাথে রাত কাটিয়ে গোসল করে না, ওদের ঘর হলো কেমন? শুয়োরের গোয়াল হলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য বলে দিয়ে যাচ্ছি, শুনে যান, দুঃখ নেবেন না। আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। এই বন্ধু যারা বসে আছো, সত্য বলো, 1-8 বার পাথর চাবড়ি গেছো কিনা? আমিও গেছি। আপনারা 1-8 বার যান নাই? এই 2-4 বার দেখেন নাই পাথর চাবড়ি? হ্যাঁ না বলেন? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, হাত জোড়ো করে বলছি তোদের কাছে, আমার মায়েরা স্ক্রিনে শুনছে নাকি? স্ক্রিনে শুনছে? আজ আমার গাল যা দেবে, বিক্রু করে বেটাকে কেলিয়ে লো। ও মা, তোদের পায়ে পড়ি গাল দিস না। আমার মা বাপ সব মরে গেছে রে, আমার মা বাপকে তোর আবার কি হল? সব বোনাস করে মারে নাই, তোর ভাগ্য ভালো। কি
হ্যাঁ বাবাজি, যারা একাধবার পাথর চাবড়ি গেছেন আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি মিথ্যা বলবেন না। ওই পাথর চাবড়ির মেলায় যতগুলো মানুষ থাকে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সকালবেলা যখন পেচ্চা পায়খানা করে এই বেটা ছেলেগুলো বাঘের চোখ দেখা পায়, মেয়েগুলো হাতি সুর দেখা পায়। এদের লজ্জা শরম আছে নাকি তোমরা ভেবে দেখো। আর দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছে দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। যাদের নারী পুরুষের তফাৎ করা যায় না, যাদের নারী পুরুষের তফাৎ করার কোনো ব্যবস্থা থাকে না, ওই জায়গায় বাস করে যারা দাইয়ুস হলো তারা। আর দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ। ও সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, 100টা মানুষ যদি ওই মেলায় থাকে 95টা নামাজ, জোরে বলেন, পড়ে না। ওই 95টা সুরের ভিতরে যারা থাকে ওদের নামাজ হবে? কথা বলে না আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। এজন্য জানিয়ে দিয়েছি, শুনিয়ে দিয়েছি, শুনে নাও। আল্লাহ পাক বলে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের নিচের দিক থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ায়াউমা ইয়াকুলুনা নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। যাও তাদের ডেকে নিয়ে এসো যাদের প্রতি তোমাদের ছিল ধারণা যদি একটা খাসি দিতে পারি খোদার গজব আসবে না, যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা যদি চাদর একটা চাপিয়ে দিতে পারি কবরে আযাব হবে না, যাদের এমনি ছিল ধারণা ওখান থেকে ধুল বুলালে কলেরা পেতে হবে না, একবার যা ডেকে নিয়ে আয় দেখি তারা আজকে জাহান্নাম থেকে বাঁচায় কিনা। গোটা হাসুরে খুঁজে দেখবে, আস্তানাও থাকবে না, সারা খাদেম গুলো কেউ পাবি না। বুঝেছেন? ও বাবা দিদা, মনে থাকবে ইনশাআল্লাহ। ফুল চাষের সময় ভরপুর চাষ, আকাশ ভেঙে পানি, বীজতলা ভেঙে রেখেছে বীজ, সকালবেলা জমি কাদা করে রুইবে, বীজতলা ঠিক করেছে, রাতের বেলা শুয়েছে, সকালে উঠে দেখে গরু দুটো চুরি হয়ে গেছে। সকালবেলা উঠে দেখে গরু দুটো চুরি হয়ে গেছে, চিন্তায় মাথা খারাপ, সর্বনাশ, মুনিশ আসবে 10-12টা, বীজতলা রেডি করা আছে, কোথায় পাবো গরু, যা মাথা খারাপ। সকালবেলা উঠে চা মুড়ি খেয়েছে, গামছার মাথায় সেরখানে মুড়ি বেঁধে নিয়েছে, একটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ বেঁধে নিয়ে বার হয়েছে। সোজা এখান থেকে বার হয়ে লাভপুর থেকে আমোদপুর, আমোদপুর থেকে বোলপুর, বোলপুর থেকে নূতনহাট, নূতনহাট থেকে পুরো চক্কর মেরে ফটিসাঁকর কিন্নাহাট বাড়ি ফিরছে। তখন একেবারে মগরিবের একটু আগে, আসরের শেষ সময়, সূর্য লাল হয়ে গেছে, বাড়ি আসছে। ছেলেটা তাস খেলা করছে, বাপ বাড়ি আসছে, তো ছেলেটা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে গরু পেলে আব্বা, গরু পেলে? বলছে না রে ভাই। এত বলছে না রে ভাই। ওদের বউ দরজার কাছে দাঁড়িয়েছিল, চিন্তা করছে এ গরু হারিয়ে গেছে তো তাই মাথা ঠিক নাই। গিয়ে বলছে হ্যাঁ গো, ওটা তোমার ভাই হয়? বলছে মা, গরু হারালে এরকমই হয় রে। কি বাবাজি, চাষের সময় গরু হারালে যদি বউকে মা বলিস, কিয়ামতের মাঠে পীরের আস্তানা হারালে কাকে বাপ বলবি ঠিক করলে? গিয়ে দেখবি আস্তানাও নাই আর সালা খাদেমও নাই। তখন চিন্তা করছি কি করি, আল্লাহ, চোখ ধোমা হয়ে গেছে।
তখন কাজ কি? তখন আফসোসে হাত চিবিয়ে খাবে। কোথায় আছে? আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। বাড়ি গিয়ে সবার সময় একবার দেখে তারপরে বিছানায় যাস। আল্লাহ পাক শুনিয়েছে, শুনে রাখো। ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালিমরা নিজের হাতে যে চিবিয়ে খাবে, কোনই পর্যন্ত যখন চিবিয়ে খাওয়া হয়ে যাবে তখন চিন্তা করবে হাফ সেঞ্চুরি করে ফেলেছি, অর্ধেক তো খেয়েই ফেলেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন আসমানের দিকে তাকাবে, আমার আল্লাহর দিকে মুখটা তুলে ডুকরে কাঁদবার বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সাথে আফসোস করে কেঁদে বলবে, রব্বানা, যাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, যাদের সাথে আসা যাওয়া রেখেছিলাম, যাদেরকে ভালোবেসে মাথায় করে নেচেছিলাম, মনে মনে করতাম এরাই আমাকে বাঁচাবে, আল্লাহ সব হাতছাড়া হয়ে গেছে, এই ভুল আর কোনোদিন শুধরাবে না। বলবে তবে কি করবি? বলে শুনেছি আমার নবী নাকি দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, একটু নবীর কাছে গিয়ে দেখি নবী বাঁচায় কিনা। ওই দিন আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ রাসূল শোনা, আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, আমি রহমানুর রহিম, আমার নবী রহমাতাল লিল আলামিন, রাউফুর রহিম। ওই আমার নবী সেদিন শোনাবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাগযুরা। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ওই দিনে আল্লাহর নবী আল্লাহর কাছে শোনাবে, আয় আল্লাহ, এদের কাছে কোরআন যখন শোনানো হতো, কোরআন যখন এদের কাছে কেউ বলতো, কোরআনের বাণী যখন এদেরকে শোনাতো, এরা মনে মনে করতো আগের যুগের পুরাতন কিতাব, এ পুরাতন কিতাব এখন চলে না, এটা রাদ্দি কিতাব, বেকারি কিতাব চলে না। আমরা লজিক পড়েছি, আমরা সায়েন্স পড়েছি, আমরা সায়েন্টিস্ট হয়েছি, আমরা বিজ্ঞান শিখেছি, আমরা দর্শন শিখেছি, আমরা আসমানে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, ওই পাড়ার মৌলবীর কথা শুনবো না, কোরআন ওদের বুঝে আসতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, রাসূল তাদের জন্য বলে দেবে যারা কোরআনকে মেনে নিত না, আমি নবী তাদেরকে উম্মত বলে মেনে নিলাম না। আমার লাভপুরের বাবাজিরা, রাসূল যাকে নেবে না তাকে কে নেবে? জোরে বলে, জাহান্নামও নেবে না। জাহান্নাম বলবে, খোদা যাকে দেবে দাও, এ হারাম করকে দিও না, একে দিলে জাহান্নাম শুধু পচিয়ে দেবে, একে দিলে জাহান্নাম পচিয়ে দেবে। আমার আল্লাহ পাক শুনেছি, ওয়ায়াউমা ইয়াকুলু, সেদিন জানবি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তা করিস না, ঘাবড়াস না, আমি আল্লাহ এখনো তোদের সাথে আছি, চিন্তা করিস না। বললে হুজুর তাহলে কি হবে? আব্বা মা সাথ দেবে না? বললে না, শোনাচ্ছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের যখন সময় হবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে। কি মেয়েদের খাওয়া দাওয়া দিচ্ছে নাকি? তোমাদের এই বদ অভ্যাস ভালো না। বলে তাহলে আমরা দোয়া করে দিই, আমরা গন্ডগোল করে দিই। সালাম আলাইকুম, কামা তাদিনু তুদানু, জয়সা কারোগে বৈসা ভরোগে। হ্যাঁ, মেয়েগুলো দুটো কথা শুনছিল, তাদের সে বলেছে সব মাল চলে গেছে, আবার গিয়ে দেখ
সব পাঠিয়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা শুধুই মানুষের। আর এই গুকু করবে খাবো 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 খাবো, ছুটে চলে গেছে, আবার তাড়িয়ে দিয়েছে, আবার চলে গেছে। বাবাজিরা, তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে যেদিন বাপ বেটার হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাইকে চিনতে পাবে না, যেদিন প্রেমিকা তার প্রেমিককে চিনতে পাবে না, যেদিন বিবি তার স্বামীকে চিনতে পাবে না, এইটা হলো কিয়ামতের ঘটনা। আমার বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে কুল্লু মুরজিয়াতিন আরজা হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। কোলের বাচ্চা ফেলে মা পালাবে, মানুষ মাতালের মতো ঘুরবে, মদ্যপান তারা করবে না। এইরকম কিয়ামতের ভয়াবহ ময়দান হবে। কোরআন চলছে ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বাজিয়ে দেবে, দুনিয়া সেদিন দারহাম বারহাম হবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। 27 পারা সূরা ওয়াকিয়া শুরুতে আল্লাহ পাক শুনিয়েছে ঘটনাটা ঘটেই যাবে, পরে বন্ধ করা যাবে না। নিচের মাটি উপরে হবে, উপরে কিছুই থাকবে না। সেদিন জমিন হবে জাররা জাররা, দাঁড়াবার জায়গা থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। সেদিন দল হবে 3খানা। কখানা? 3খানা। কোরআন চলছে কিয়ামতের ঘটনা। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক শুনিয়েছে আসমান যেদিন গুঁড়ো হবে, উপরেতে থাকবে না, পাহাড়গুলো ধুলোর মতো, তারাগুলো ঝরে পড়বে, আসমানে কেউ থাকবে না। ও মুসলমানের ছেলে, সেদিন মাটি ফেটে উঠবে মানুষ, ভিতরে কেউ থাকবে না। আর জানতে পাবে নিজে নিজে কি রেখেছে কি আনলো না। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে পৃথিবী যাবার সময় কত টাকা নিয়ে গেছো? বলে কিছুই টাকা ছিল না। কবে গে জমি তোমার ছিল? বলে হুজুর 1 কাঠা তো ছিল না। আসার সময় এনেছো কত? কিছুই আনতে পারলাম না। মাঝখানেতে ছিল কত? বলে আল্লাহ ব্যাংকে টাকা ধরলো না, জমির সীমা ছিল না। বলে ঝাঁটা খেকো এনেছি কত? বলে কিছুই আনতে পারলাম না। বলে কুত্তার মতো গেলি আর গাধার মতো এলি, কিছুই আনতে পারলি না। ও বাবাজিরা, নিয়ে যেতে হবে, নিয়ে যাবো ইনশাআল্লাহ। যাবো। আল্লাহ আমাদের নিয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন।